Wow, nice, beautiful. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি আরও নতুন একটা ভিডিওর সাথে। আর এইখানে নিশ্চয়ই ভাবছে এখানে আমি কি করছি বসে বসে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চকলেট খাচ্ছিলাম, তো তোমাদের দাদা ভাই তখনই আসলো আর এসে এমন করে ভিডিও করছে। সকাল 8টা থেকে এসে এইভাবে বসে আছি, একজন রেডি হয়ে আসছে না, দরজায় ওখানে বসে আছে। শুনতেই তো পারলে তোমাদের দাদা ভাই কি বললো, 8টা থেকে নাকি ওয়েট করছে, কিন্তু আসলে না 8টা থেকে না, ও 10টার সময় এসেছিল। তখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চকলেট খাচ্ছিলাম ওখানে অমন করে বসে বসে পাগলের মতো। আর যাই হোক, তারপরেও আমাকে বললো চলো একটু ঘুরে আসি। আমি বললাম তাহলে চলো, কারণ ও বাড়ি আসার পরে একদিনও তেমন ভাবে ঘুরতে যাওয়া হয়নি, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো কারণেই বেরোনো হয়েছে বাড়ি থেকে। এত বিজি ছিলাম কদিন, কারণ সামনেই তো বিয়ে, তোমাদের তো বলেইছি। আর কিছুদিন অনেকেই কমেন্ট করছো কবে বিয়েটা, বেশি দিন নেই, আমি বলে দেবো, আমি ভাবছি বলেই দেবো ডেটটা এর মধ্যেই। কিন্তু কি বলো তো, কিছুদিন ওয়েট করি, আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি বলে দেবো, শিওর, একদম কনফার্ম। যাই হোক, এখানে আমি যাচ্ছিলাম, আর এখানে আমাদের যে রিয়েল ভয়েসটা আছে এই ভিডিওর, সেই ভয়েসটা দিলে ভিডিওটা আরেকটু সুন্দর হতো হয়তো, আমার মনে হচ্ছে। কারণ আমরা এমন পাগলামি করি তো সারাদিন, এমন কথা বলি যেগুলো শুনলে তোমাদের হাসি পাবেই, কিন্তু দিলাম না, কারণ অনেকের হয়তো পছন্দও হবে না ওই ভয়েসে, ভিডিওটা দেখবে না অনেকে। যদিও বা তোমরা অনেকে দেখছো না ভিডিওগুলো, কেন গো? ভিডিওগুলো জলদি দেখো সবাই, আমি এত কষ্ট করে এডিট করছি। যাই হোক, তারপরে এখানে যাচ্ছিলাম, রাস্তাটা কি সুন্দর তাই না? এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর যাওয়ার সময়। তারপরেই ওখানে একটু দাঁড়িয়ে আমি ভিডিওটা করে নিলাম, কারণ এই রাস্তাটা খুব প্রিয় আমার কাছে। চারি সাইডে বেশ গাছগুলো আছে বলে সুন্দর লাগে। আর সামনেই দেখতে পাবা একটা খুব সুন্দর রাস্তা আছে, যেখানে খুব সুন্দর করে রং দিয়ে রঙ্গোলি বা আলপনার মতো কিছু একটা করা থাকে। তাহলে ভিডিওটা দেখে না করেছে এই দেখুন বিউটিফুল গাইস, নকশিকাতা রোড। এই রোডটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এটাই আছে, নকশিকাতা রোড। হ্যাপি হোলি ভাই, গুড ভাই, গুড পৌঁছে নিয়ে গেলি তুই। দেখুন গাইস কত সুন্দর রোড, এমন রোড থাকলে আমরা সারাদিন রোডেই থেকে যাব, বাড়িতে যাব না। ওয়াও, নাইস, বিউটিফুল। আচ্ছা, মনে আছে না, ক্যামেরা হচ্ছে তো। সত্যি করে বলো, আমার হাসিটা শুনে মনে হলো না তোমাদের যে রানী কটকটি হাসছে? হ্যাঁ, আমার গলাটাই এমন গো, কি করব বলো। তোমরা এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারো গলাটা কেমন ফাটা। আর তাছাড়া আমার হাসিটাও এত বিকট যে কেউ শুনলে সে ভয় পেয়ে যাবে। তারপরে আমরা চলে এসেছি বর্ডারে। তারপরে দেখো এই ভিডিওটা গাইস, আমরা চলে এসেছি বর্ডারে। তারপরে জীবনে প্রথমবার আসলে তুমি? আমি গেদে স্টেশনে জীবনে প্রথমবার আসলাম। জীবনে প্রথমবার? স্টেশনে কোনোদিন আসিনি, এই প্রথম আসছে। এক্সপেরিয়েন্সটা আমার কেমন লাগছে? হ্যাঁ, আমি এখনো যাইনি, দেখছি গিয়ে। কিছু এমনি নর্মাল স্টেশনের মতনই স্টেশন। তো চলো যাওয়া যাক। আমরা বর্ডারের কাছে থাকি, কিন্তু আমরা বর্ডারে কোনোদিন যাইনি। না, বর্ডারে এসেছি, কিন্তু স্টেশনে প্রথমবার যাচ্ছি। পিছনে বাংলাদেশ। হ্যাঁ, অনেকটা না, এর পরে স্টেশন বাংলাদেশ, আর এটা হচ্ছে গেদে। তো চলো দেখতে থাকো। আজ আমরা ঢাকায় যাবো গাইস। ঢাকা না, ঢাকা অনেকটা এখান থেকে মনে হয়। ঢাকা থেকে ঢাকায় সারে নিয়ে আসবো, এখানে 60 কিলোমিটার ঢাকা। আমি একবার গেছিলাম। হ্যাঁ গাইস, এর কথা কেউ বিশ্বাস করে? এমন করে মিথ্যে কথা বলবে, বুঝতেই পারবে না কেউ। না, এখান থেকে 60 কিলোমিটার ঢাকা। তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি গেদে বর্ডার, না গেদে রেলওয়ে স্টেশন। এটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। চলো ঠিক বেকার লাগে। তো আমি যেমন বললাম, হ্যাঁ আমি কোনোদিন গেদে স্টেশনে যাইনি, বর্ডারে গেছি 2-3বার, কিন্তু স্টেশনে এই প্রথমেই গেলাম। 2-3বার না, বর্ডারে তার বেশি এসছি তোমাদের দাদাভাইয়ের সাথেই ঘুরতে। কিন্তু তোমাদের দাদাভাই দেখলে তো কেমন করে মিথ্যে কথা বললো। হ্যাঁ, ও এমন করে মিথ্যেটা বলবে, প্রথমে যে শুনবে সে তো ভেবে নেবে সত্যি, কিন্তু পরে আবার নিজেই অমন করে বলবে হ্যাঁ মিথ্যে, তখনই কেউ বুঝতে পারবে। আর এই যে ট্রেনটা, এটা যাচ্ছে শিয়ালদহ।
এটা গেদে টু শিয়ালদহ, অনেকেই শুনেছো হয়তো। এখন এখান থেকে দেখো কেমন ফাঁকা যাচ্ছে, তারপরে যত সামনের দিকে যাবে তত ভিড় বাড়ে। যাই হোক, তারপরে এখানে অনেকক্ষণ বসে থাকার পরেই আমরা চলে গেছি আবার বাইরে বর্ডারের কাছে। বসে আছি গেদে বর্ডারে। গাইস বাংলাদেশের ফ্লিপকার্টে অর্ডার দিলাম, আসছে, বললো বসুন আসছে। পুরো কথাটা বলতে দাও। আমরা এখানে এসে দেখো, এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে। আর কি কি নিয়েছো? এর মধ্যে আছে বিস্কিট, সোনপাপড়ি, অনেক কিছু আছে। আমরা এখানে এসে হাঁপিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না, এসছে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি। আর স্টেশন আমি প্রথম দেখলাম, এখানে স্টেশন দেখিনি কোনোদিন। আর এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের মনে হয়েছে কেয়া সাবান নেবে, ওই জন্য এখানে এসে তোমাদের দাদা ভাই একজনকে পাঠিয়েছে সাবান আনতে, সেই সাবান মেখে ও ফর্সা হবে। পাঠায়নি গো, বাংলাদেশের ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি। বাংলাদেশে ফ্লিপকার্ট নেই। আছে গাইজ, আছে আমার। ঠিক আছে, যারা 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 বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তারা তারা কমেন্ট করো আছে কিনা। আমিও সঠিক জানি না, বাংলাদেশে আমরা তো জীবনেও যাইনি, কিন্তু ওখানে কয়েকজন থাকে আমাদের রিলেটিভস, তাদের কাছে হয়তো নেই। আমি যে কটা ভিডিও দেখেছি ফ্লিপকার্টের আমি দেখিনি। ঠিক আছে, যাই হোক, আমাকে না দিয়ে একা একা খাচ্ছে। আমি দিতে যাচ্ছিলাম, তুমি বলে দিলে। আমরা এখন খাই আর সাবান কখন এসে দেখি, তো এইটুকুই। আসলে এই খাবারগুলো ওখানে যেই দোকানটায় নিতে গেছিলাম ওখানে দাঁড়িয়েই তোমাদের দাদাভাই আমাকে বলছিল, জানো তো বাংলাদেশে কেয়া সাবান পাওয়া যায়। তাই ওখানে একজন দাঁড়িয়েছিল, সে বলল তোমরা কি নিবা? আমরা বললাম ঠিক আছে, ওই জন্যই আমরা এখানে বসেছিলাম একটু। মানে যারা এই বর্ডার ক্রস করে তাদের জন্য এই বসার জায়গাটা আছে, সেখানে গিয়ে আমরা বসেছিলাম। এখানে আমি একটু আনবক্সিং ভিডিও করে নিলাম, আর তোমাদের দাদাভাই খাচ্ছে এখানে বসে বসে। সবাই আছে, তারা বাংলাদেশে যাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আমি আসলেই জানি না বাংলাদেশে ফ্লিপকার্ট আছে কিনা, ওই জন্যই বললাম। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো গাইস যা বলেছিলাম তাই হয়েছে, বাংলাদেশের কেয়া সাবান চলে এসছে আমাদের কাছে। বাংলাদেশের ফ্লিপকার্ট থেকে চলে এসছে কেয়া সাবান আমাদের কাছে, আমরা এখনই নেবো। ভালো লাগছে না গো, এত সুন্দর। তোমরা কি খেয়াল করেছো আজকের বেশিরভাগ ভিডিওগুলোই এমন লম্বা করে ফোন ধরা? বলেছিলাম না তোমাদের দাদা ভাই ভিডিও করতে বললে ফোনটা এমন লম্বা করে ধরে যাতে ব্লগে না দেওয়া যায়। হ্যাঁ, আজকের বেশিরভাগ ভিডিওগুলোই তোমাদের দাদা ভাই করেছে, ওই জন্যই এমন লাগছে। এমন করে পাগলামি করতে করতে চলে আসলাম। আর বাড়ি আসার পরে কোনো ভিডিও করা হয়নি, কারণ সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল। তারপরে তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো। টাটা সবাইকে।